Hello everyone, this is Shupriyo. Welcome back to my channel. তো আজকে হচ্ছে 20 ফেব্রুয়ারি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে যাচ্ছি শপিংয়ে। তো থাম্বনেল দেখে বুঝে গেছো এটা হচ্ছে আমার ভাইয়ের বার্থডে ব্লগ। তো ভাইয়ের বার্থডে আউটফিট কেনার জন্য আমি, মা ও ভাই যাচ্ছি বারাসাতে। তো বাবার অফিস রয়েছে বলে বাবা আজকে যেতে পারছে না, তো আমরা তিনজনে মিলেই যাচ্ছি। তো প্রতিবারের মতোই আমরা ডাকবাংলোর লাজাবাবের সামনে থেকে টোটোতে উঠে পড়লাম। তো কলোনি মোড়ে পৌঁছেই আমি আমার ফেভারিট আমার সব থেকে পছন্দের ফুচকার দোকান থেকে ফুচকা খেয়ে নিলাম। তো ফুচকা খাওয়া হয়ে গেলে আমরা চলে গেলাম চাপাডালির বাজার কলকাতাতে। তো মোটামুটি সব অকেশানই আমরা বাজার কলকাতা থেকে জিনিসপত্র কিনি। তো প্রথমে গিয়ে আমরা ট্রায়াল রুমে চলে গেলাম। তো ভাই দুটো কোয়ার্ড সেট দেখছিল ট্রাই করে যে কেমন লাগছে। তো মাকে দেখিয়ে আমরা কোয়ার্ড সেটটা ডিসাইডও করে ফেললাম। তো আমিও কিছু দেখছিলাম, বাট আমার কিছু পছন্দ হলো না, তো সেই জন্য আমি কিছু আর নিলাম না। তো তারপরে চলে গেলাম একটা দোকান থেকে চাউমিন কিনতে বাড়ি নিয়ে যাব বলে। তো সেখানে চাউমিন কেনা হয়ে গেলে তারপর ভাই একটা দোকান থেকে আইসক্রিম খাচ্ছিল, আর আমি খেলাম একটা ভুট্টা। তো আমরা কলোনি মোড় থেকে টোটো ধরে আবার ডাকবাংলো চলে আসলাম। আজকে শপিংয়ের থেকে বেশি খাওয়া দাওয়াই হয়েছে, তোমরা ব্লগে দেখতেই পেলে। তো এনিওয়ে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাড়িও চলে এসেছি। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি খেতে বসে পড়লাম, আর এইভাবে আজকের দিনটা আমি কমপ্লিট করলাম। তো হাই এভরিওয়ান, আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি। তো আজকে সকালে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা চলে গেলাম জিনিসপত্র কিনতে। তো বার্থডে আউটফিট কেনা তো হয়ে গেছে ঠিকই, কিন্তু বার্থডে ডেকোরেশনের আইটেমসগুলো কিছুই কেনা হয়নি। তো আমরা একটা দোকান থেকে সেই জিনিসপত্রগুলো নিয়ে নিলাম লিস্ট অনুযায়ী। তো একটা জিনিস পাওয়া যাচ্ছিল না সেই দোকানে, তো সেই জন্য আরেকটা দোকানে আমরা গেছিলাম, কিন্তু সেই জিনিসটা সেই দোকানেও পাওয়া যাচ্ছিল না। তো বাজারের অন্যান্য দোকানেও আমরা দেখলাম, তো সেটা পাওয়া যাচ্ছিল না, সেই জন্য আমরা বাড়ির দিকে রওনা হলাম। তো রাস্তায় যেতে যেতে ভাই একটা দোকান থেকে লাস্সি কিনে নিল, এবং সেটা খেতে খেতেই ভাই আমার সাথে চলে গেল বাড়িতে। তো সন্ধেবেলায় আমি একা বেরিয়েছিলাম, আমার একটা কাজ ছিল বলে। তো কাজটা কমপ্লিট হয়ে গেলে আমি চলে গেলাম একটা স্যালনে হেয়ার কাট করতে। তো প্রতিবারের থেকে আমি এবার হেয়ার কাটটা একটু অন্য রকম কেটেছি, জানি না আমাকে কেমন লাগবে। তো বাড়ি গিয়ে ফাইনাল রেজাল্টটা দেখা যাবে, এবং ফাইনাল রেজাল্টটা আমি তোমাদের সাথেও শেয়ার করব। তো আমি এখন যাব হেয়ার ওয়াশ করতে। তো হেয়ার ওয়াশ করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো, হেয়ার ওয়াশ করার পরে হেয়ার কাটটা আমার খুবই পছন্দ হয়েছে এবং খুবই ভালো লাগছে। তারপর আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিলাম। তো কালকে ভাইয়ের বার্থডে, তো আমি ভাবছি ভাইকে রাত্রিবেলা একটা স্পেশাল সারপ্রাইজ দেবো। তো কি সারপ্রাইজ দেবো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো হেয়ার ওয়াশ করার পরেই আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছিলাম আমাদের এখানের মিয়া মোড়ে। তো ভাইকে সারপ্রাইজ দেবো বলে ভাইয়ের ফেভারিট মাফিন নিয়ে নিলাম মিয়ামোর থেকে। তো ভাই মিয়ামোরের মাফিন অ্যান্ড কয়েকটা স্ন্যাক্স ছাড়া বিশেষ কিছুই পছন্দ করে না, তো সেই জন্যই আমি মাফিনটা নিলাম। তো মাফিনটা নেওয়া হয়ে গেলে আমি বাড়ি চলে আসলাম।
তো হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে 22শে ফেব্রুয়ারি, আজকে ভাইয়ের জন্মদিন। বাট আজকে আমরা কিছুই সেলিব্রেশন করছি না, কেননা আজকে শনিবার। আমরাও শনিবারে নিরামিষ খাই এবং আমাদের গেস্টরাও কয়েকজন শনিবারে নিরামিষ খায়, তো সেই জন্যই আমরা জন্মদিনটা আজকে করছি না। তো কালকে যেহেতু জন্মদিনটা হবে, তো লাস্ট মিনিট কিছু প্রিপারেশান থাকেই সবার, তো সেই কাজগুলোই আমরা করতে যাচ্ছিলাম। আজকেও যথারীতি বাবার অফিস ছিল, তো সেই জন্যই বাবা আমাদের সাথে আসতে পারেনি। তো আমি, ভাই আর মা প্রথমেই চলে গেলাম কেক শপে। তো আমরা আমাদের এখানকার সুগার অ্যান্ড স্পাইস শপে এসছিলাম কেকটাকে অর্ডার দিতে। তো কেক অর্ডার দিতে এসছিলাম ঠিকই, কিন্তু আমরাও একটা পেস্ট্রি খেয়ে নিলাম দুজনে ভাগ করে। তো কেকটা অর্ডার দেওয়া হয়ে গেলে আরও কিছু টুকিটাকি কাজ ছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেছি। তো সেই সমস্ত কাজ হয়ে গেলে আমরা আবার চলে গেলাম আগের দিনের দোকানে, যেখানে একটা ডেকোরেশনের জিনিস বলছিলাম আমাদের বাকি ছিল, তো সেটাই নিতে এসেছিলাম। তো জিনিসটা নেওয়া হয়ে গেলে আমরা এবার রওনা দিচ্ছি বাড়ির দিকে। তো বাদবাকি যে সমস্ত কাজ আছে সেগুলো বাবা মা সন্ধেবেলা এসে সেগুলো করে নেবে। তো সেই জন্যই আমরা বাড়ি চলে যাচ্ছি। কালকেই আমাদের যেহেতু মেইন সেলিব্রেশনটা হবে, তো সেই জন্য আমি এক্সাইটেডও রয়েছি আর অল্প অল্প একটু টেনশনও আছে যে কি হবে কি না হবে। তো এনিওয়ে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বাড়িও চলে এসেছি। তো বাড়ি এসে আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, আর ডেকোরেশনের কিছু কাজও আমি এগিয়ে ফেলেছি, যেটুকু তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। তো এখনও অনেক কাজই বাকি রয়েছে, সেগুলো করতে হবে আমাকে আর ভাইকে মিলে। তো কি কি করে ফেলেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, কার্টেনটা লাগানো হয়ে গেছে, আর এখানে ফয়েল বেলুনসগুলো ফোলানো হয়ে গেছে। প্লিজ ইগনোর দিস মেস। একেবারে যখন লাগাবো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ডেকোরেশনের কাজটা আমি এইটুকুই এগিয়ে রাখলাম। জানি এখনও অনেকটা কাজই বাকি আছে, বাট বেলুনসগুলো লাগালে সেই বেলুনসগুলো চুপসে যাবে কিংবা ফেটে যাবে হাওয়ায়, তো সেই জন্যই আর বেলুনগুলো লাগাইনি। তো এই হাফ ডান জিনিসটা কেমন লাগছে প্লিজ তোমরা জানিও। তো হাই এভরিওয়ান, আজকে হচ্ছে 23শে ফেব্রুয়ারি। তো আজকেই হচ্ছে আমাদের মেইন সেলিব্রেশন ডে। তো আজকে সারাদিন কী করি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো সকালবেলা ফ্রেশ হয়ে মায়ের হাতে হাতে একটু কাজ করে দিচ্ছিলাম। তো ফার্স্টেই যেহেতু মা পায়েস আর চাটনি বানাবে, তো সেই জন্যই মাকে একটু কাজু কিশমিশগুলো ভেঙে কেটে বেছে দিচ্ছিলাম। তো সেই কাজ করতে করতেই আমার অনেকক্ষণ লেগে গেছে। তো মা প্রথমেই চাটনি বসিয়ে দিল, তার পাশাপাশি পায়েসটা বসিয়ে দিল। মা যেহেতু চাটনিটা রান্না করছিল, তো সেই জন্য মাকে একটু দুধ জাল দিতে আমি হেল্প করছিলাম। তারপর এই সমস্ত কাজ হয়ে গেলে আমরা সবাই ব্রেকফাস্ট করতে বসে পড়লাম। তো ডেকোরেশনের কাজ হওয়ার অনেক পরে মাসি এসেছিল। তো মাসি আসার পরে আমি গেছিলাম আমাদের যেই কেকটা অর্ডার দেওয়া ছিল সেই কেকটা আনার জন্য। তো বাবা তখন আমাকে বলল যে কেকটা আনার সাথে সাথে আমাদের যে বিরিয়ানির অর্ডারগুলো আছে সেইগুলো নিয়ে আসার জন্য। তো সেই জন্যই ফার্স্টেই আমি চলে গেলাম বিরিয়ানির দোকানে বিরিয়ানিগুলো নিয়ে আসতে। তো বিরিয়ানি নেওয়া হয়ে গেলে তারপরে আমি গেলাম কেক শপে কেকটা নিতে। তো কেকটা আমি দেখছিলাম কি সুন্দর হয়েছে। কেকটা দেখে মনে হচ্ছে পুরো ছবির মতন, এত সুন্দর হয়েছিল। তো এই কেকটাই আমরা অর্ডার দিয়েছিলাম, এটা হচ্ছে ব্লুবেরি কেক। তো খুবই সুন্দর ছিল কেকটা। তারপরেই আমরা ফটোশ্যুট করতে বসে পড়লাম। তো আমরা প্রচুর 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 ফটো তুলেছি, যেইগুলো আমি অলরেডি আমার ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছি।
তো বাঙালির নিয়মে জন্মদিনে প্রথমেই গুরুজনরা আশীর্বাদ করে নিল। তো আমি ছোট ছোট ক্লিপস নিয়েছি যেখানে যারা যারা আশীর্বাদ করেছিল। তো আশীর্বাদ করা হয়ে গেলে তারপর ভাই কেক কাটিং করলো। তো কেক কাটিংয়ের পরই শুরু হলো আসল জিনিস। তো এখানে সবাই মিলে ডান্স করছিল। তো সেই ক্লিপসগুলো আমি তোমাদের সাথে ছোট ছোট করে শেয়ার করে দিলাম। তারপর সবাই একে একে খেতে বসলো। তো কী কী ছিল মেনুতে চলো তোমাদের সাথে শেয়ার করি। ছিল মাটন বিরিয়ানি, মাটন কষা, চাটনি, পাঁপড়, পায়েস অ্যান্ড মিষ্টি। তো ফার্স্টে ভাই এবং কয়েকজন আঙ্কেল আন্টি খেতে বসেছিল, তারপর আমরা খেতে বসেছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আন্টিরা খেতে বসেছিল। তো ভাইটা আমাদের কবিতা শোনাচ্ছিল, সেটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। তো তারপর শুরু হলো গিফট আনবক্সিং। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি না যে কে কোন গিফট দিয়েছে, বাট কি কি দিয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টেই যে ভাই বক্সটা খুলছিল সেই বক্সটাতে ছিল একটা ব্লুটুথ হেডফোন। তো জেব্রনিক্সের একটা হেডফোন ছিল যেটা ভাইয়ের খুবই পছন্দ হয়েছিল। তো ভাই সেটা দেখেই খুব আনন্দ পেয়েছে। তো সেটাই ভাই প্রথমে এবার আনবক্সিং করতে শুরু করলো। হেডফোনটার কালারটাও খুবই মিষ্টি ছিল, ভাইয়ের সাথে খুবই মানাচ্ছিল কালারটা। তো ভাই গিফটটা পেয়ে শুভদীপকে কিস খেলো। তো বুঝতে পেরেছো যে কে গিফটটা দিয়েছে। তো তারপরের গিফটটাও ভাই খোলা শুরু করলো। তো গিফটটার প্যাকেজিংটা আমার খুবই পছন্দ হয়েছিল, বাট ভাই এমনভাবে ছেড়েছে যে গিফট র্যাপিংটার বেঁচেই নেই। তো এই গিফট বক্সের মধ্যে ছিল একটা জামা, মানে টি শার্ট, খুবই সুন্দর। তো ভাই সেটা পরে দেখলো। তো ভাই এটা পরে সবাইকে দেখাচ্ছিল আর বলছিল যে জামাটা কত বড়, বাট আমরা বললাম যে না, তুই যখন একটু বড় হয়ে যাবি তখন জামাটা ঠিকঠাক সাইজ এসে যাবে। তো সেই জন্য ভাই আর কিছুই বললো না। তো তারপরের গিফট র্যাপটাও আনবক্স করলো। তো সেটাতে ছিল একটা স্কুল ব্যাগ। এই ব্যাগটা তো আমার ভাইয়ের খুবই পছন্দ হয়েছে। তো দেখো ও কাঁধে নিয়েও একটু দেখিয়ে দিল। মানে আমার ভাই কোনো গিফটই বলেনি যে খারাপ কিছু, মানে তিনটে গিফটই খুবই পছন্দ হয়েছে। আর গিফটগুলো সবার সাথে শেয়ার করে নিচ্ছিল যে এটা এরকম, এটা ওরকম। তো গিফট আনবক্সিং হয়ে গেলে তারপর সব ভাই বোনরা মিলে খেলতে চলে গেল মাঠে। তো ওরা খেলাধুলা করে এসে তারপর আন্টি যে ফ্রুটিটা নিয়ে এসেছিলো সেটা আমরা সবাই মিলে খাচ্ছিলাম। তো খাওয়ার পরেই আমরা আবার খেলাম ফুচকা। মানে আজকে এত খাবার খেয়েছি আর কি বলবো। তো আমাদের ফুচকা পার্টি হয়ে গেলে তারপর মাসি বাড়ি চলে গেল। তো মাসির বাড়িতে কিছু সমস্যা ছিল বলে মাসিকে আজকেই চলে যেতে হলো। তো কিছু করার নেই, তো সমস্যা যখন রয়েছে যেতেই হবে। তারপর রাত্রিবেলা আমি আর কিছু খেলাম না, আমি শুধু স্প্রাইটটা খেলাম। আর এইভাবেই আজকের দিনটা আমি কমপ্লিট করলাম। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভাইয়ের বার্থডে ব্লগটা কেমন লাগলো তাড়াতাড়ি জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।